সুপ্রিয় দর্শক, বরিশাল মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর এর পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমরা বর্তমানে আছি বরিশাল জেলার চরবাড়া ইউনিয়নের কর্ণকাঠি দক্ষিণ কর্ণকাঠি গ্রামে রাহাত আলী ভাইয়ের ফার্মে, যেখানে দেশি বিদেশি গরু মিলে প্রায় 30টি গরু আছে এবং বাছুর আছে তার 6টি। হ্যাঁ, এবং বর্তমানে তার প্রত্যেকটি গাভী থেকে 6 থেকে 8 কেজি করে প্রত্যেকদিন দুধ দহন করে। তার গরুর লালন পালন প্রায় 15 থেকে 20 বছর তিনি লালন পালন করে আসছেন এবং তিনি আর্থিকভাবে অনেক লাভবান হয়েছেন। চলুন আমরা তার মুখে তার সফলতার গল্প তুলে ধরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো ভাই। আচ্ছা, আপনার এই যে এখানে গরু আছে 26 থেকে 30টা না, এর মধ্যে বাছুর আছে আপনার 6টা কি 7টা? এর প্রত্যেকদিন কত লিটার দুধ দেয়? মনে করেন 30 লিটার। মানে একটা গরু দেয় প্রত্যেকদিন 10-12 কেজি। 10-12 কেজি প্রত্যেকদিন একটা করে গরু ধরবে। এই দুধগুলো কি আপনারা শহরে দেন না? শহরে, গ্রামে এবং যারা নেয় তাদেরকে সরকারি আমরা দিই, ওই যে গোয়াল আছে সে নিয়ে যায়। কত টাকা বা কেজি করে এরকম বিক্রি করে? আমরা দিই 60 টাকা করে। 60 টাকা করে কেজি, 1 কেজি দাম 60 টাকা। আচ্ছা, আপনারা যে গরুর যে দুধ উৎপাদন করতেছেন, গরুর লালন পালন করতেছেন, এগুলোকে কি খাওয়ান? ভিট খাওয়াই, বুচি খাওয়াই, কুড়া খাওয়াই, ডাইলের বুচি খাওয়াই, গমের বুচি দিই। ঘাস খাওয়ান না? ঘাস খাওয়াই। ও, ঘাস খাওয়ান। ঘাস তো এগুলো আপনাদেরই ঘাস না? ও আচ্ছা। আপনারা এই যে গরু লালন পালন করতেছেন কতদিন ধরে? মনে করেন এই 5 বছর। 5 বছর? 5 বছর। আপনাদের এখন গরু 26 থেকে 30টা। এই গরুগুলো কি ঈদের সময় কি বিক্রি করেন? এই কুরবানির সময় বিক্রি করে। এর কুরবানির সময় কি আরো বেশি গরু থাকে না? আচ্ছা আচ্ছা। তাহলে এই যে আপনারা গরু লালন পালন করে মোটামুটি লাভবান হয় না? মোটামুটি লাভবান হতে আছি। আচ্ছা, লাভবান হইতেছেন। আচ্ছা, আমরা তাহলে এই যে ঘাস কাটতেছেন, ঘাসের পাশাপাশি সাইলেজ করেন? সাইলেজ করেন না? না। তাহলে ঘাস খাওয়ান, ভুসি খাওয়ান, ফিড খাওয়ান, এইগুলি খাওয়ান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিসের পক্ষ থেকে।